আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। আজকে আমি রান্না করব ব্রয়লার চিকেনের ঝোল, সাথে আলু থাকবে। এই খাবারটা আহামরি কোনো খাবার নয়, কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার একটাই কারণ, অনেক দিন ধরে রান্না করার কারণে এই রেসিপিটা মোটামুটি আমার হাতে আসার মতো একটা রেসিপি। খেতে মজা হয় আর আমার বাসার সবাই পছন্দও করে। রান্না শুরু করলাম। হাফ কাপ তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তার সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার হিট হাই ফ্লেমে করে গরম মশলার ফ্লেভারে পেঁয়াজ কুচিগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের ধারগুলো যখন হালকা ব্রাউন হওয়া শুরু করলো, সেই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা চিকেনটা দিয়ে দিলাম। স্কিন সমেত চিকেনের ওজন ছিল 1 কেজি 200 গ্রাম। স্কিন ফেলে দেওয়ার পরে এর ওজন 1 কেজির থেকে একটু বেশি হতে পারে। পেঁয়াজ, তেল, মশলার সাথে মুরগির টুকরোগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো লো ফ্লেমে ভাজার পরে এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আধা চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ। মশলাগুলো মুরগির মাংসের সাথে এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। মেশানো হয়ে গেলেই আদা বাটা দিলাম 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মুরগির মাংসগুলোকে কষানো শুরু করলাম। তেল মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে এভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। 12 থেকে 13 মিনিট হয়েছে মুরগির মাংসগুলোকে এভাবে কষানো। ব্রয়লার চিকেন থেকে অলরেডি পানি বের হওয়া শুরু করেছে। চিকেনে এক্সট্রা পানি ব্যবহার না করে চিকেন থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই চুলার হিটটা লোতে রেখে এভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে তেল মাংসের উপরে চলে এসেছে। আজকের চিকেন কারিটা আলু দিয়ে করব। ঠিক এই পর্যায়ে আলু দিয়ে দিলাম। 2টা আলু কিউব করে কেটে নেওয়া আছে। আলুর সাথে চিকেনের টুকরোগুলোকে আরও 5 থেকে 6 মিনিট এভাবে আমি কষিয়ে নেব। আলু, চিকেনের টুকরো সব কিছু কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি কতটুকু ঝোল রাখবো আর আলু সিদ্ধ হবে সেই অনুপাত করে 2.5 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি যে পানিটার পরিমাণ ঠিক আছে কিনা। তারপরে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে করে এটা রান্না হতে দিব যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ না হয়। আলু চিকেন দুইটাই কষানো ছিল। ব্রয়লার চিকেন তো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, আলুগুলোও সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তাই 6 থেকে 7 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিলাম এবং সবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। মুরগির ঝোলও ঠিক আছে। ঠিক এই পর্যায়ে আজকে রান্নাতে গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি না, একটা মশলার পেস্ট দিয়ে দিলাম। এটা তৈরি করেছি ভাজা পেঁয়াজের সাথে একটা শুকনো মরিচ, 1 টুকরো দারচিনি, এলাচ, সাথে 1 চিমটি জিরা। সব কিছু তেলে ভালো করে ভেজে এগুলোকে আমি হাতে ছেঁচে নিয়েছি। সেইটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মেশানো হয়ে গেলেই ব্যাস রান্না শেষ। এই হলো আমার আজকের ব্রয়লার চিকেন কারি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে যদি আপনারা আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন। মোটামুটি বলতে পারি দেশি চিকেনের কাছাকাছি স্বাদ পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।